হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনুষ্ঠ সন্তু ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকে তোমার সাথে শেয়ার করব যে আমার 7 মাসের বেবিকে কি খাওয়াই না খাওয়াই, তো সারা দিনে কি কি খায় না খায় সেটাই তোমার সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আর এই যে আমার পুচু উঠে পড়েছে, এই তো এই দেখো আমার পুচকুসোনা এখন ঘুম থেকে উঠে গেছে। তো ওকে এখন মুখ ধোয়াবো, মুখ ধুয়ে ও সকালে কি কি খায় সেটাই তোমার সাথে দেখাবো। বাবা ফোনটা নেবে। বাবা গুড মর্নিং। গুড মর্নিং। এখন আমি একটা বাটিতে দেখো উষ্ণ গরম জল নিয়ে চলে এসেছি, আর এখন ওর জিভটা আমি ক্লিন করে দেবো। তো একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে দেখো ওর জিভের মধ্যে দিয়ে আমি এইটা ওকে দিয়ে পরিষ্কার করে দিই জিভটা। তো 3-4 বার করে ওকে এটা পরিষ্কার করে দিই, সকালবেলা ঘুম থেকে উঠেই করে দিই। তো ওকে সেই ছোট্টবেলা থেকে আমি করে দিই প্রতিদিন, যাতে না ওর কোনো সমস্যা হয়, জিভে যেন না দুধের স্বর পড়ে, যাতে ক্লিন থাকে, তার জন্য আমি প্রতিদিন করে দিই। তো এইভাবে দেখো ওকে পরিষ্কার করে দিলাম, জিভটা সাদা কাপড় দিয়ে পরিষ্কার করে দিলাম। তো এখন একটা উইস্ক নিয়ে দেখো ওকে ভালো করে ওর মুখ ফুক ফ্রেশ করে দিচ্ছি। তো তারপর ডাইপারে খুলিয়ে ও সব জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে এবং পাউডার লাগিয়ে দিই। তো এখন মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, চোখ মুখ ভালো করে মুছিয়ে দিচ্ছি। তো দেখো ঠান্ডা ঠান্ডা লাগে বলে ও দেখো একটু দুষ্টু করে। তো ওর বেশ ভালো লাগে যে ওটা ঠান্ডা ঠান্ডা করে, ও হাত দিয়ে ধরতে দেবে না, ও নিজে করবে। তো দেখো কীরকম দুষ্টু করছে। তো তারপর সকালবেলা দেখো ওকে এখন এইটাই খাওয়াই, নেস্টাম রাইসটা। তো এখন রেগুলার কিছুদিন এই রাইসটাই খাওয়াচ্ছি সকালবেলা করে। তো এই রাইসটাই ওকে এখন খাওয়াই, আর এটা 1 চামচ করে গরম জলের মধ্যে। তো এটা এই যে 1 চামচ করে দেখো গরম জলের মধ্যে এটা বানিয়ে নিই। তো কেউ চাইলে এটা দুধের সাথেও করতে পারে, যে যা ফর্মুলা মিল্ক খায়। তো আমি এটা এমনি জলের সাথেই করেছি। আর এই যে দেখো ভাতটা এইভাবে আঠা টাইপ হয়ে গেছে। তো দেখো এই নেস্টাম রাইসটাই সকালবেলা ওকে খাওয়াই। তো দেখো মানে খাওয়াতে গেলে তো জানোই বাচ্চাদের প্রচণ্ড সমস্যা হয়, তো অনেক ভুলিয়ে ভালিয়ে এই করেই ওকে খাওয়াই। তো সকালবেলা এই রাইসটাই এখন কিছুদিন খাওয়াচ্ছি। তবে সবসময় যে এটা খাওয়াই এমনটা নয়, বিভিন্ন অন্যান্য জিনিসও খাওয়ানো যেতে পারে, যেমন দুধ বিস্কুট বা এমনি দুধ। তো এখন সকালবেলা আমি কিছুদিন এই রাইসটাই খাওয়াচ্ছি। তো ওকে দেখো অনেক করে করে তবে ওকে খাওয়াতে হয়। তো এখন ওইভাবেই খাইয়ে নিচ্ছি। তো ওর বাবা থাকলে মানে খুব একটা সমস্যা হয় না খাওয়াতে। ওর বাবা ওর সাথে খেলা করে আমি খাইয়ে দিই, কিন্তু এখন ওর বাবার স্কুল চালু হয়ে গেছে, যার জন্য স্কুলে যেতে হয়। তো এটা ওই জন্য মানে অনেক ভুলিয়ে রাখো, একবার শুইয়ে বসিয়ে, তো মানে এইভাবেই খাওয়াতে হয় ওকে, অনেক ভুলিয়ে ভালিয়ে। তো এটা মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখন সকালে তোর বাবার স্কুলে যাওয়ার তাড়া থাকে, যার জন্য আমি একাই খাওয়াই। তো ওর মানে অনেক বায়না করে খাওয়াতে হয়। তো এটা মোটামুটি সকালের দিকটা খাইয়ে দিই 8টা থেকে 8:30টার মধ্যে। তো চলো এইভাবে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে আগে সকালের খাবারটা ওকে খাইয়ে নিই। চলো। কি হয়েছে রে? বড় হয়ে গেছিস এখন কান্নাকাটি কেন? হ্যাঁ, এখন কাঁদতে শিখেছো বড় হয়ে গিয়ে? হ্যাঁ, তারপর দেখো এটা প্রায় ওই 10:30টা 11টা নাগাদ দেখো একটা মৌসাম্বির লেবু রস। তো এটা দেখো ওই মানে এতে চেপে জুস বা রস বার করে নিয়ে, তো এটা এখন ওকে খাওয়াবো। তো এটা প্রায় ওই 10:30টা থেকে 11টার মধ্যে সাধারণত খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটা এখন খাইয়ে নিয়েছি। তো ওটা খাইয়ে নেওয়ার পর মোটামুটি 1 ঘন্টা খেলা করে। তারপরে দেখো এই 11:45-12টা নাগাদ ওকে স্নান করাই। আর ওকে একা স্নান করানো যায় না, তো ও প্রচণ্ড দুষ্টু করে, খুব ছটপটে, আমার ছেলে প্রচণ্ড ছটপট করে। তোর বম্মা এখন ও চান করিয়ে দিচ্ছে, মানে আমিও করে দিই, ওর ঠাম্মিও করিয়ে দেয়, ওর বম্মাও করিয়ে দেয়। তো আজকে ওর বম্মা করিয়ে দিচ্ছে। দেখো ও প্রচণ্ড ছটপট করে, খুব ছটপট করে। তো তারপরে দেখো ও চান করতে যাওয়ার আগে আমি সেই ফাঁকে দেখো ওকে এই সবজিগুলো খাওয়াই, কুমড়ো, পেঁপে এবং লাল আলু। তো এই সবজিগুলো দিয়েই আমি ওর খাবার বানাই। তো ওগুলো কেটে নিয়েছি, তারপর মুসুর ডাল আর আমাদের যে ভাত হয়ে থাকে, তো সেই ভাত দিয়ে ওর মানে ওর দুপুরের খাবারটা আমি তৈরি করে নেবো। তো এখানে দেখো একটু জল দিলাম এবং পরিমাণ মতো একটুখানি নুন দিই, কারণ ওদেরও স্বাদের ব্যাপার থাকে, তাই একটুখানি নুন দিয়ে তো আমি খাবারটা বসিয়ে নিই। এবার দেখো এখানে দেখো মোটামুটি 7-8টা থেকে সিটি দিতে থাকি। তো সিটি দেওয়ার পর হয়ে গেলে ওকে স্নান ফান করিয়ে নিই। আর এই যে দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো আমি এই চাঁচের সাহায্যে চেঁচে, তো মানে এই খাবারটা আমি স্ট্রেনারে চেঁচে ভালো করে মিক্সড করে তো ওকে আমি খাওয়াই।
তো দেখলে ও চান ফান হয়ে গেছে, তো ওকে এখন খাওয়াবো, ভাত খাওয়াবো। তা ওই যে সবজি ভাতটাই ওকে দিই, তো সেটাই এখন ওকে খাওয়াবো। তো চলো ওকে খাওয়ানো শুরু করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো ওর জন্য ভাত আরে এনেছি, ওই যে সবজি আর ভাতটা এনেছি। এই যে তো এটাই এখন ওকে আমি খাওয়াবো, আর এই যে গ্লাসে জল আছে। তো চলো ওকে খাইয়ে নিই। হাই, আমরা এখন ভাত খাবো। হ্যাঁ, আমরা ভাত খাবো। ও টুনু 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 টুনু। কি মজা, আমরা এখন। তো এই যে দুপুরবেলা দেখো, যেহেতু ভাত খাবে তো ওকে শুইয়ে খাওয়াতে পারি না, তো এইভাবে যেহেতু এখন বসতে শিখে গেছে, তো ওকে এখন আমি বসিয়ে বসিয়ে খাওয়াই। আর এই যে জামাটা দেখো, তো এই জামাটা খাওয়ার জন্য আলাদাভাবে বানানো হয়েছে, তো এরকমটা কিনতেও পাওয়া যায়। তো যেহেতু এমনি যদি খাওয়ায় তো ওর বুকের সামনে জামাটা জল পড়ে পড়ে ভিজে যেতে পারে, মানে ভিজে যায় আর কি। তো সেহেতু ওর ঠান্ডা লেগে যেতে পারে, যার জন্য এই জামাটার সাথে মানে একটা মোটা কাগজ বা কিছু দিয়ে এটা বানানো, বা তোমরা চাইলে এরকম টাইপ জামা কিনেও নিতে পারো। তো এইভাবে জামাটাকে বানানো হয়েছে যাতে ওর বুকটা না ভেজে, তো এটা বাবা বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এইভাবে ওর জামাটা পরিয়ে নিলাম। তো তারপরে ওকে এইভাবে দেখো খাওয়াতে থাকি। তো খাওয়ানোর সময় তো প্রচুর গান বায়না, অনেক কিছু খেলাধুলা করতে হয়। তো মানে ওর যখন পছন্দ হবে, মন করবে তখন খেয়ে নেবে, যখন না ইচ্ছা করবে মানে ভীষণ বায়না করবে, তো এইভাবেই খাওয়াতে হয়। তো ওকে এইভাবেই খাওয়াই। তো তারপরে তো ওকে এই সবজিগুলো দিয়েই ওকে ভাত খাওয়াই। তো এখনও পর্যন্ত মাছ মাংস ডিম কিছুই শুরু করিনি। একবার একটু ডিম দিয়েছিলাম, যেটাও সহ্য করতে পারেনি, একটু প্রবলেম হয়েছিল। তো ডাক্তার বলেছিল যে 8 মাসে মাছ এবং 9 মাসের মাংস এবং 1 বছর বয়স হলে ডিম দিতে পারো, তাও অল্প অল্প। তো যাই হোক, ওই জন্য ওকে আমি দিই না, ওই সবজি ভাতে দিই। তো তারপর দেখো এটা বিকালবেলা, তারপর ঘুম থেকে উঠে বিকালবেলা দেখো দুধের সাথে এই যে আমি এখন ওকে মুড়ি খাওয়াবো। তো মুড়িটা ভেজে গুঁড়ো করে রাখা, পাউডারের মতো করে গুঁড়ো করে রাখা, এই দেখো 2 চামচ আমি দুধের সাথে ওই মুড়িটা মিশিয়ে নিচ্ছি। তো যে যা ফর্মুলা মিল্ক খায় তার সাথে দিতে পারো। এখানে আমি একটু মানে ওকে একটু গরুর দুধ খাওয়াই সামান্য সামান্য করে, তো সেই দুধের সাথেই আমি দেখো এটা মিক্স করে নিলাম, মুড়িটাকে ভালো করে মিক্সড করে নিলাম। তো এইটা মুড়িটা ঘরে ভেজে এবং গুঁড়ো করা, যার জন্য কোনো প্রবলেম হয় না, ভালো করে গুঁড়ো করা। তো এটা ভালো করে মিক্সড করে নিলাম। তো তারপর ওকে খাইয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে দেখো ওকে এখন নিয়ে একটু ঘুরতে যাই, মানে এমনি সাধারণত বিকালবেলা করে বাইরেটা একটু ঘোরাই বা ওকে নিয়ে ঘুরতে যাই। তো আজকে ওর বাবা বললো চলো একটু ঘুরিয়ে আনি। তো আমাদের সামনেই একটু দূরে এয়ারপোর্ট মাঠ আছে, তো সেখানে দেখো আমরা ঘুরতে এসেছি 3 জনে, যেহেতু ওর বাবার ছুটি ছিল, তো 3 জনে এখানে ঘুরতে এসেছি। আমরা এখন বের করতে এসেছি এয়ারপোর্টের দিকে। এখানে আসো বাবু সোনু, এই যে মাঠটা ওইদিকে এয়ারপোর্টের মাঠটা, আমরা এই পারে ঘুরতে এসেছি। কি সুন্দর হাওয়া, প্রচুর লোকজন এসেছে, এই যে ঘুরছে সব। এই যে দেখো কি বড় ষাঁড়, এর নাম হলো শম্ভু। আর বাচ্চাদের সাধারণত দেখবে বিকালবেলা করে ঘুরতে বেরোলে ওদের মনটাও ভালো থাকে আর ওরা বেশ খুশিও হয়। তো চেষ্টা করি ওকে মানে রোজ দিন নিয়ে একটু ঘোরানো, তো একটু সময় পেলে তো একটু দূরে কোথাও ঘুরতে নিয়ে যায়। এই যে দেখো রাস্তার ওই পারটা, ওইটা হলো এয়ারপোর্ট মাঠ। তো আমরা এয়ারপোর্টের পিছন দিক থেকে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো সামনের দিক থেকে খুবই সুন্দর, পিছন দিকটা দেখো ওই মাঠ মানে জঙ্গল টাইপ। তো ওখান থেকে মানে এয়ারপোর্টে মানে হেলিকপ্টারে ওই যারা শেখে, তো তারা ওখানে থেকে শেখে ওঠানামা করায়। তো সেটা কখনো ভিডিওতে দেখাতে পারলে দেখাবো। তো আমি যখন গিয়েছিলাম তখন উঠছিল না। তো যাই হোক, এখানে দেখো ও খুব খুশি ঘুরতে এসে, খুব মজা পাচ্ছে। আর এই যে এখানে মোটা পাইপ দিয়ে দেখো জল পড়ছিল, তো জলটা বেশ ভালো লাগছিলো আর প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা মানে সুন্দর হাওয়া দিচ্ছিলো। আর ও এসে প্রচণ্ড খুশি, মানে ও খুব আনন্দ পায় ঘুরতে বেরোলে। তো চেষ্টা করি ওকে একটু ঘোরানোর, আর সাধারণত বাচ্চাদের তো ঘোরানো একটু উচিতই। তো এই যে ও এখানে সব চতুর্দিক দেখছে। তো এখানে প্রচুর লোকজন ছিল, আর দেখো জলটা কীরকম হচ্ছে, তো বেশ ভালো লেগেছে আমাদেরও। এখন রাত্রেবেলা ওকে দুধ সুজি খাওয়াবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন রাত প্রায় 10টার মতো বাজতে যায়। তো ওকে খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের দেখাই। পাপা
তো এই যে দেখো দুধ সুজিটা বানানো হয়ে গেছে। তো এখানে দুধের সাথে 2 চামচ সুজি নিয়ে দুধ সুজিটা বানিয়েছি। তো এই সুজিটা একদমই পুরো কাঁচা দেয়া না, মানে একটু ভেজে তো অনেক ভালো করে গুঁড়ো করে তারপরে এটা তৈরি করেছি। তো চলো ওকে খাইয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই রাত্রে দুধ সুজি খাই ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই ছিল সারাদিনের রুটিন, ও কী কী খায় না খায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অনেক ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে। এখন টাটা, বাই বাই।